হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই মেয়েটা ব্যাকগ্রাউন্ড নষ্ট করতেছে, বৃষ্টির জন্য লেট হয়েছে। আমার কোনো আমি লেটের কথা বলি না, আমি বলছি তুমি আমার ব্যাকগ্রাউন্ড নষ্ট করতেছো। সরি। আমার অনেক দিন ধরে ভিডিও করা হয় না, তো আমি আজকে প্ল্যান করে রাখছিলাম যে আমি আজকে সকাল থেকে ভিডিও শুরু করব। এই মেয়েটার তাড়াহুড়ে আমি তাড়াতাড়ি করে বের হইছি রাস্তায়, আমাকে মৌচাকে 1 ঘন্টা দাঁড় করায় রাখছে। আমি তাড়াতাড়ি জন্য বের ভিডিও হয় হয়েছি, নাই। কিন্তু মালিবাগ রেলগেটের জ্যামে পড়ে আমার মালিবাগ এখান থেকে এখানে আফরিন আসলে 5 মিনিটও লাগে না হেঁটে আসতে। এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে হেঁটে আসবো? তুমি একটা অসহায় মেয়েকে রাস্তায় দাঁড় করাই রাখছো 1 ঘন্টা। আই ওয়ান্ট জাস্টিস। আই ওয়ান্ট জাস্টিস। এখন কি করবা বলো, কই যাবা? ক্ষুধা লাগছে। ইউনিভার্সিটির কাজ শেষ? হ্যাঁ। এর জন্য তুমি কালকে আমাকে গাজীপুর থেকে টেনে নিয়ে আসছো। আমার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। তো তুমি আমার ট্রু ফ্রেন্ড হইলে তার প্রমাণ করতে হবে না তোমাকে? হ্যাঁ, তার পুরো কথা আমিই খাইলাম। তার মধ্যে আফরিন আজকে আমার অনেক বড় একটা উপকার করছে। আমাদের কলেজের সামনে অলওয়েজ এরকম মানে রাস্তা একদম একটু বৃষ্টি হইলে রাস্তা একদম পানিতে ভরে যায়। মৌচাক থেকে মেয়েটা আমাকে কাঁধে করে নিয়ে আসছে, আমি যেহেতু শু পরে আসছি আমার শু যাতে না ভিজে। এরপরে ভার্সিটিতে ঢোকার পরে ভার্সিটির কাজ শেষ হওয়ার পরে দেখি রাস্তায় আরও পানি। এরপরে আমাদের তো টাকা জমা দিতে ব্যাংকে যেতে হয়, ব্যাংক পর্যন্ত আমরা রিক্সায় গিয়েছি, ব্যাংক থেকে বের হয়ে দেখি আরও খারাপ অবস্থা। মেয়েটা আমাকে কলেজের সামনে কাঁধে করে আবার রাস্তা পার করাতে গিয়ে আমরা ফুটপাতে উঠছি, উঠার পরে আমি ঢপাস করে গর্তের মধ্যে আমার পা পড়ে গেছে আর আমার জুতা একদম ভিজে ভিজে শেষ। মেয়েটা আমাকে কাঁধে করে এখানে করে নিয়ে আসছে এত কষ্ট করে, তারপরে সেই আধা ঘন্টার খোঁজা দিচ্ছি, আমি তাকে ওয়েট করিয়ে রেখেছি। না তুমি অনেক ভালো আফরিন, এই জন্য আমি জাস্টিস চাই। কিন্তু শেষ পর্যন্ত আমার জুতাটা আসলে ভিজে গেছে, মানে এই জুতা ঠিক হতে অনেক সময় লাগবে। মধ্যে পানি ঢুকে একদম চিপচিপা হয়ে গেছে। এক রাস্তার অবস্থা দেখাই, এই হয়েছে আমাদের ইউনিভার্সিটির সামনের রাস্তার অবস্থা। ওয়েট, আমি আমার ভার্সিটির ভিউটা একটু দেখাই। আমাদের ক্লাস হচ্ছে ওইদিকে, এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন যাব বাসায়, আবার সেই এই পানি টানি পার হয়ে যেতে হবে, আমার যে কি কষ্ট। এই মেয়ে চলো, এখানে এসে শুরু হয়ে গেছে আফরিন। এই হইছে রাস্তার অবস্থা। আমি তোমার একটা চুবানি দিতে চাই। তুমি আমাকে এতক্ষণ কোলে নিছো, আসো এবার আমি তোমাকে কোলে নিয়ে গিয়ে এখানে ফেলে দেই। আফরিন, তুমি কি আবার আমাকে পার করতে চাও কাঁধে নিয়ে? আফরিন এই কাঁধে নিয়ে আমাকে এতক্ষণ পার করছে এই রাস্তা, কিন্তু শেষ রক্ষা হয় নাই, আমার জুতা ভিজে গেছে। আফরিন আবার আমাকে কাঁধে নাও আফরিন, এবার আমি ভিডিও করতে করতে কাঁধে উঠবো। না, এনাদার ডে, আজকে হবে না, আজকে এই পানি টানি দেখে বিরিয়ানির মুড নাই। তো এখন দেখি বাসার দিকে যাব, হয়তো আমরা কিছু খাবো, তো লেটস সি। এই পানি টানি পার হয়ে আসা যে কি কষ্ট, যাই হোক কোনোভাবে ব্যাক করি। তারপরে বিকেলে আমার অন্য প্ল্যান ছিল, আমার একটু ক্লিনিকে যাওয়ার ছিল, আমার কিছু টেস্ট ছিল তার জন্য। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। ইউনিভার্সিটি থেকে আসার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ অনেক কাজ ছিল। তারপরে একটু বিকেলে ক্লিনিকে গিয়েছি, আমার কিছু টেস্ট ছিল সেটা করানোর জন্য, মানে থাইরয়েড টেস্ট ছিল। তারপরে আমি একটু স্টুডিওতে গিয়েছি ছবি তোলার জন্য। সেখান থেকে এসে এরপরে এই যে এখন আসছে আমার তুলি। আমরা এখন গল্প টল্প কিছুক্ষণ করে যাব বাইরে, হাঁটাহাঁটি করব, টই টই করব, এগুলোই হচ্ছে আমাদের কাজ। তারপরে আমাদের একটা ডান্সের প্রোগ্রাম আছে, আমরা হয়তো সেটার জন্য ডান্স প্র্যাকটিস করব, মানে রিহার্সাল করবো আর কি। তো দেখা যাক, অলমোস্ট আজকের দিন তো শেষই, তো দেখা যাক এরপরে কি হয়, লেটস সি। তো এখন বাজে রাত 11:15। আমরা বাইরের ঘোরাঘুরি শেষ করে তারপরে আসছি তুলির বাসায়। আমাদের প্ল্যান ছিল আজকে আনিকাদের বাসায় মুভি নাইট করার, কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ করে আমরা চলে আসছি তুলুদের বাসায়। আমরা এখন সারা রাত গল্প করব, মুভি দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।